হ্যালো এভরিওয়ান। তো তোমরা তো সবাই জানো কালকে ভিডিও পোস্টে তোমরা হয়তো দেখেই নিয়েছো যে আমার ঠাকুরদা আর পৃথিবীতে নেই, কালকে মারা গেছে 1:15 দুপুর 1:15-তে মারা গেছে ঠাকুরদা। তো দু একটা কথা শেয়ার করার ছিল যে ঠাকুরদা হচ্ছে আমি যে স্কুলে এখন টিচার হিসেবে কাজ করি সেই স্কুলেরই মানে মানে প্রথম স্কুল শুরু থেকে 2000 সালে যে আমাদের স্কুলটা শুরু হয়েছিল তখন থেকে ঠাকুরদা অনেক স্কুলের জন্য অনেক কিছু করছে। তো আমাদের পুরো এলাকা জুড়ে পুরো গ্রামবাসী প্লাস টিচারগুলো সবাই জানে যে ঠাকুরদা কতটা খাটছিল স্কুলটার জন্য। স্কুলের প্রাক্তন সেক্রেটারি ছিল প্রথম। তো ঠাকুরদার অনেক ইসে রয়েছে, মানে কি বলবো, তিনি একজন সমাজসেবী। তো চাইছিলাম সবাই দেখুক, সবাই জানুক, সেই উদ্দেশ্যে আমি ফটো পোস্ট করছি। তো যদি কারো ভালো না লেগে থাকে আমার ফটো এসে পোস্ট করা বা টুকটাক এসব ঠাকুরদার স্মৃতি হিসেবে রাখা সেই পোস্টগুলো যদি ভালো না লাগে তো প্লিজ এড়িয়ে যাবেন, ভুলভাল কমেন্ট করবেন না। আর যারা আমাকে জানে, আমাকে চেনে, ঠাকুরদাকে চেনে, ঠাকুরদার কাজগুলোকে চেনে, তাদের উদ্দেশ্যে আমার মানে এই পোস্টগুলো করা। বাদ বাকি যদি কেউ সেইগুলোকে দেখে পছন্দ করে, ভালো লাগে, তাদের বোঝে যে আমার ব্যাপারটাকে বোঝে, তাহলে অবশ্যই ভালো কমেন্ট করবে, লাইক করবে। কিন্তু যদি কাউকে ভালো না লাগে তো প্লিজ ইগনোর করে চলে যাবেন, এটুকুই বলার ছিল। আর আমি আমার ভিডিওতে আমার মানে প্রায় 2 সপ্তাহ আগে ঠাকুরদার সাথে গল্প করছিলাম, ঠাকুরদা বাইরে বসেছিল, আমি ঠাকুরদাকে চা বানিয়ে দিলাম। ঠাকুরদা বললো যে আমাকে কিছু খাওয়া, তো ঠাকুরদাকে চা বিস্কিট এসব দিয়ে আসলাম। তো সেই সময় ঠাকুরদা বলতে বলতে মানে আমার বিয়ে সম্পর্কে টুকটাক কথা বলছিল যে তুই চলে গেলে বাড়িতে কেউ ঠিক থাকতে পারবে না, তো এসব নিয়ে কথা বলতেছিল। তো সেই সময়ে একটা কথা বলতে বলতে হয় না যে না ঠাকুরদা এই কথাগুলো বলতেছে, এই মোমেন্টটাকে তুলে রাখি, এগুলোই তো স্মৃতি, মানে এগুলো তো থাকবে না। ঠাকুরদা যখন চলে যাবে আমরা ফটো ভিডিও এগুলো করে রাখি কেন, এগুলো স্মৃতি হিসেবে রেখে দিই। যেমন আগে করেছিল বাবা মায়েরা, তখন তো আর মোবাইল ছিল না, কিন্তু এখন তো মোবাইল আছে, সেই জন্যই আমরা তুলে রাখি, এটাকে ক্লিক করে রাখি, এটাকে পোস্ট করে রাখি। তো এটাই সেই হিসেবে আমি ছোট্ট 2-1টা ক্লিপ মানে ভিডিও করে রেখেছিলাম, তো তোমরা সেটা দেখে নাও। ঠিক থেকে ভালো লাগাও। যেটা পাওয়ার সঙ্গে শিখে গেলে কেন না পাবে বুঝে না কোথায় বুঝে কোথায় বিয়ে হলে শাশুড়ি কথাটা বুঝিয়ে নেই ঠাকুরদা। ওর যে তুই তো কষি দিদিন কে চিংড়িটা আছে মোক মিচির বিচির মিষ্টি খোয়া 10 দিন মিষ্টি খানো, তো এবার বিয়ে হলে কায় খোয়াবে? তবে একটু ভালো লাল বলে সাদা বলে আর বলে কি কি মিষ্টি খাবি? একবারে আসিয়া একটা কার্টন গেলা আছে না তোর জন্য ছুবে দিনা 2টা করে খাবো, তাহলে আরো 1 মাস পূর্ণ হবে, তাহলে আরো একটা কার্টন আনিবি, খাওয়া নিয়ে যাবে। যতদিন নেবো ততদিন কার্টনও দাঁড়িয়ে থুবে তোর জন্য, তাহলে পুরাবে আরো 1 মাস অতি নেবে, আরো আসবে, আরো 1 কার্টন আনি দিবে। বাবা ভাষা আন্দা বর্ত করবেন না। হ্যাঁ ভাত শাক ভাল আনবে, বেশি এমনি ভাত নান দেয়, এবার শাক ভাত চপ চোপা খবর না বলা কফি আন্দে খেলায় আলাদা করছি আলাদা গ্যাস আছে না, দেখি না তুই তো দেখিস কে না, 3 ভাই বোনই আলাদা গেছ।